আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, দেখেন এগুলো সব জিএমও ক্রপ, জেনেটিক্যাল মডিফাইড, এবং এই সমস্ত টমেটো দেখতেছেন কি পরিমাণ জিবরেলিক অ্যাসিড এবং বিভিন্ন কেমিক্যালস দিয়ে পাকানো হয়েছে। এবং এটার হলো এইদিকে দেখেন পাখি নাই, এখানে যেখানে মিশ্রণটা পড়েছে সেখানে পাকছে এবং এই ধরনের স্পটও দেখা যায়। কাজে আমরা কিন্তু কেনার সময় এগুলো খেয়াল করবো। এর চেয়ে আমাদের দেশের যে ভ্যারাইটিগুলো ছিল দেখেন, এই যে এখানে যেখানে বেশি পড়ছে যে ক্ষত হয়ে গেছে। হ্যাঁ, কাজে এগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি করা এবং এগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বিশেষ করে ছোট বাচ্চা এবং গর্ভবতী মারা যদি এগুলো খায়, তাদের গর্ভের সন্তানের জেনেটিক্যাল প্রবলেম হতে পারে এবং এই কারণে বাংলাদেশে এখন 50 জনের একজন অটিস্টিক বেবি জন্ম নিচ্ছে। দেখেন দর্শক মণ্ডলী, যে এখানে বেশি করে রাসায়নিক পড়ার ফলে যে ক্ষত হয়ে গেছে, কাজে আপনি এই চিহ্নগুলো দেখে চিনতে পারবেন যেখানে প্রচুর কেমিক্যালস পড়েছে। দেখেন, আর এখানে পুরো পাখি নেই, জায়গায় জায়গায় শক্ত আর সবুজ। এই দেখেন, এই লালের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে ছোটটার মধ্যেও লাগছে, ছোটটাও কিন্তু পেকে গেছে, ক্ষত আমার হাতে লেগে গেছে, আমি এটা ধরতেছি, হাতেও লেগে গেছে। এবং এরা যখন বাজারে নিবে তখন ওয়াশ করে নিবে, ফলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন এটা, দেখেন একবার ইম্যাচিউর, কিন্তু এখান থেকে লাল হয়ে গেছে, এই জায়গায় ওষুধ লাগেনি, হরমোন লাগেনি, সেজন্য এখানে কাঁচা। লালটা একটু দেখেন স্যার, এটাই স্যার, হ্যাঁ এই যে এই সেটটা, এই দেখেন একদম ইম্যাচিউর, একদম কাঁচা। হ্যাঁ, আর এই পাশে এই যে পেকে গেছে, এখানে ওষুধ লেগেছে যে। জি স্যার, হ্যাঁ, হরমোন স্প্রে করে। এই যে এটা তো তাই সেম, এই সাইডে একটু ওষুধ লেগেছে বেশি, এই সাইডে ওষুধ লাগেনি, পুরো কাঁচা আছে, ইম্যাচিউর। এখন আমাকে বাজারে নিলে আমি মনে করব যে এটা মানে একটা পাকা টমেটো। এই দেখেন এত বড় একটা, ভেতরে পুরা কাঁচা, শক্ত, উপর পেকে গেছে, কেমিক্যালসের প্রভাব। আর এটা দেখে আমরা এটা বুঝতে পারবো যে এটাতে পরিমাণ কেমিক্যালস দেওয়া হয়েছে এবং সেগুলো আমরা খাচ্ছি নিশ্চিন্ত মানে সালাদ হিসাবে, পুষ্টির আশায়। এখানে পুষ্টির চেয়ে ক্ষতিটা যে কত বেশি হবে সেটা আমরা বুঝতে পারছি না। আশা করি আমরা এ ব্যাপারে কাজে এখান থেকে আমাদের অবশ্যই সাবধান হওয়া উচিত এবং জাতিকে সতর্ক করা উচিত। ধন্যবাদ।